1991 সনে খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম, কিন্তু বিএনপিকে 91-তে ক্ষমতা বসাবার পরে তারা কি করছেন? 5 বছরে এই দেশকে, বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন 3 বার করছে। কয়বার? 3 বার, একবার না। ওই যে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ব্যক্তি করা সেই দল মাত্র 3 বছরে দেশকে দুর্নীতিতে 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন করছে। গোটা বিশ্বের মধ্যে আমরা চ্যাম্পিয়ন ছিলাম, 3 বার হ্যাট্রিক করেছি। আবার উনি চিন্তা করছেন ক্ষমতায় যেতে পারবেন না। এই খালেদা জি আজকে যে সংবিধান, যাকে আপনারা সবাই মনে আপোষহীন নেত্রী, আপোষহীন নেত্রী, উনি 1996 সালে 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন দিয়েছেন, সেখানে আপোষ করতে পারেননি। উনি একাই নির্বাচন দিয়েছেন, এরকম নির্বাচন, সেখানে কেউ অংশগ্রহণ করেনি। বুঝাতে পারিনি কেউ অংশগ্রহণ, আপোষহীন ছিলেন না, উনি একহীন হয়ে গেছেন। এক প্রাত্যন্ত কায়েম করে উনি 1996 15 ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছিলেন, সেখানে কেউ অংশগ্রহণ করে নাই। ওনার ক্ষমতা স্থায়িত্ব হয়েছিল মাত্র 16 দিন। 16 দিন পর আবার ফটাস ওনার ক্ষমতা শেষ। আবার সেই চশমা পরা ববুজানকে নিয়ে আসছে, মনস্কন্যাকে 96 দিন নিয়ে আসছি। ভেবেছিলাম যে হয়তোবা তওবা তিল্লা করছে, তসবিহ পড়ছে, ঘন্টা দিছে, তাহাজ্জুদের ক্ষমতা বলে। আবার উনি কোরআন শরীফে তেলাওয়াত করে মনে হয় যেন তওবা করছে। আবারও তাকে ক্ষমতা নিয়ে আসলাম 96। 2001 পর্যন্ত এমন ক্ষমতা দেখাইছে, লাঠি বৈঠার মিছিল, মানুষ হত্যা, ফতুয়া বিরোধী আন্দোলন, ওলামায়ে কেরামকে জেলে পুঁতে দিয়েছেন। উনি ভেবেছেন ফেরাউনের ক্ষমতা পেয়ে গেছেন, উনি আর ক্ষমতা থেকে নামবেনই না। আবারও 2001 সনে ওই কেরসা, কার কেরসা? জিয়াউর রহমান সাহেব এই করছে, সেই করছে, অন্য কিছু। বিএনপি কি করছে সেই কথা বলেন, আমরা কি করছি সেই কথা কেউ কিন্তু দেখুন। আজকেও বিএনপির কোন মঞ্চের থেকে এই কথা বলবে না যে সত্তা সাহেব ক্ষমতায় সেই কাজ করছেন, খালেদা জি 91 থেকে 96 পর্যন্ত এই কাজ করেছেন, খালেদা 2001 থেকে 6 পর্যন্ত এই কাজ করেছেন। এই বক্তব্য কারণ ঘোষণা করেন দেখেন আপনারা, কারণ সেখানে তো ছিল খাম্বা কেস, সেখানে ছিল টেনিস মার্কেট, সেখানে ছিল হাওয়া ভবন। এর জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন, 200-র উপরে সিট। আরে আল্লাহ, মারাত্মক অবস্থা। কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব এসে দুজনকে গৃহবন্দী করলেন। আচ্ছা, তোরা বস, টু মাইনাস থিওরি, এই একটাকেও রাখা হবে না। এগুলোই দেশের সবচেয়ে বড় ফিতনা, বড় গ্যাঞ্জাম, বড় ধোঁকাবাজ, বড় সমস্যা। ফখরুদ্দিন মঈনুদ্দিন চিন্তা করেছিলেন যে আর্মিদেরকে ক্ষমতায় নেবেন, বিএনপির সাথে কোয়ালিশন করতে চেয়েছেন, আমাদের এত পার্সেন্ট আর্মিদের সিট থাকবে, এত পার্সেন্ট তোমাদের থাকবে। সুবিধা করতে পারেননি। কারণ কি? আর্মিরা বিএনপিকে বিশ্বাস করতে চায় না। কেন চায় না মনে আছে তো? ওই যে তারেক সাহেব অসুস্থ হয়ে গেছিলেন। কেন অসুস্থ আছে আপনারা জানেন, কেন অসুস্থ হয়েছে? এর জন্য কোনো অবস্থাতে আর্মিরা বিএনপিকে বিশ্বাস করতে পারে নাই, যেহেতু একটু খারাপ ব্যবহার করেছিলেন আর্মিরা তৎকালীন সময়। মনে আছে তো? সব কথা বলার দরকার নেই, কিছু কথা গোপনে থাক না, সমস্যা কি? এর জন্য শেখ হাসিনা সেটা কোয়ালিশন করে 2008-এর ওই যে মুফতি সাহেব কি একটা বক্তব্য দিয়েছেন, 2008-এর নির্বাচন খুব প্রশংসনীয় নির্বাচন, এটা ভুল। 2008-এর নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছে। আর্মিরা আগের 2-3 দিন আগে সবাইকে অ্যারেস্ট করে জেলে পুঁতে দিয়েছিল। হয়তো বাহ্যিক দৃষ্টিতে মনে হয় খুব ভালো নির্বাচন হয়েছিল, আসলে পাতানো নির্বাচন, কোয়ালিশন নির্বাচন হয়েছে, চুক্তিভিত্তিক নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে আবারও সেই চশমা পরা ববুজানকে ক্ষমতায় বসালাম। এরপরে তো খামি দিয়া বসছেন জগত্তল পাহাড়ের ন্যায়, উনি আর সরবেনই না, কথা ঠিক না? মানুষ 5 বছরের কর্মসূচি দেয়, উনি দিয়েছেন 41 সনের, 2041 সনের কর্মসূচি। 2041 পর্যন্ত আর কেউ কোনোদিন তাকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। কিন্তু আল্লাহর মাইর আলমের বাবা, আসলে ওনাকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারতো না। আমি মনে করি এটা আল্লাহর গজব, এটা ওলামায়ে কেরামের বরদোয়া, কোনো সন্দেহ নেই।
নাহলে পচা শামুকে পাও কাটে, পচা শামুকে। উনি বিদেশ থেকে এসে একটা স্লোগান, একটা বক্তব্য দিয়েছেন 2-3 মিনিটে, বাস কারবার শেষ। এর জন্য বড়দের বেশি কথা বলতে নেই, যারা ক্ষমতায় বেশি থাকে তাদের বেশি কথা বলতে নেই। আমাদের দেশে ফটর 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 ফটর, যে ক্ষমতা দেশের ফটর ফটর করতেই থাকে। এক ফটর ফটরে ওনার বিরুদ্ধে এমন আন্দোলন হলো, সংগ্রাম হলো, মানুষ ওনাকে, ওনার নাতি পুতি চেলা চামুন্ডা পোকা চোকা সব ভাগাইয়া দিচ্ছে। গোটা দুনিয়ার ইতিহাসে এরকম বিপ্লব হয়নি। এই যে কয়েকদিন আগে নেপালে বিপ্লব হয়েছে, চেলা চামুন্ডারা কেউ ভাগে নাই, কিন্তু শ্রীলঙ্কায় বিপ্লব হয়েছে, চেলা চামুন্ডারা কিন্তু ভাগে নাই। এদেশে বারবার বিপ্লব হয়েছে, ঈশ্বর সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটানো হয়েছে, কিন্তু উনি কিন্তু দেশেই ছিলেন, ওনার চেলা চামুন্ডা কিন্তু শেখ হাসিনা কাজটা কি করছে দেখছেন? উনি নিজেই ভাগেন নাই, ওনার সাথে সাথে প্রধান বিচারপতি তিনিও ভেগেছেন। উনি ভাগেন নাই শুধু, যে বিজেপি প্রধান তিনিও ভেগেছেন, সিএনএ প্রধান নাই, এমনকি মসজিদের যে ইমাম সাহেব সেও নেই, এমনকি এলাকার যে চেয়ারম্যান সাহেব সেও ভাগছে। বুঝেন দুর্নীতি কোথায় গিয়ে পুষছে? ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য, মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম। তারেক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না, ফখরুল সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না, ডাক্তার শফিক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না, শিবিরে কোনো বড় বড় নেতারাও কিন্তু রাস্তায় ছিলেন না, আমাদের মতো অদমরাই কিন্তু রাস্তায় ছিলাম। রাস্তায় ছিলাম কিন্তু আমাদের মতো অতমরা। ধরে নেন যদি আন্দোলন সাকসেস না হতো, সবাই বলতো আমরা তো ছিলাম না, আপু আমরা তো আপনার সাথেই আপা। কিন্তু আমরা কি বলতাম বলেন তো? সবাই তো আপার সাথে কোয়ালিশন করতো, আপু আমরা তো আপনার সাথে আছি, কোনো টেনশন নাই। কিন্তু আমাদের অবস্থাটা কি হতো বলেন তো? ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে।